Hello everyone, welcome to SK Chemistry classes. आज আমরা পড়ব বার্চ রিডাকশন। এই বার্চ রিডাকশনে কি কি রিএজেন্ট ইউজ করা হয়, এই বার্চ রিডাকশন কেমন টাইপের সাবস্টিটিউটের ক্ষেত্রে আমরা ইউজ করি এবং কেমন প্রোডাক্ট উৎপন্ন হয়, এই সবই আমরা ডিটেইলসে আমরা ডিসকাস করব এবং কোন মেকানিজমের থ্রু দিয়ে এই বার্চ রিডাকশন হয় সেগুলো আমরা ডিসকাস করব। চলো আমরা স্টার্ট করছি ভিডিওটি। ওকে, দেখো বার্চ রিডাকশন একটা সলিড মেটাল রিডাকশন টাইপ একটা বিক্রিয়া। বার্চ রিডাকশন তাহলে কি বললাম? বার্চ রিডাকশন হচ্ছে সলভেটিং মেটাল রিডাকশন। সলভেটিং মেটাল রিডাকশন। দেখো এই বার্চ রিডাকশনে কি রিএজেন্ট ইউজ করি তার আমি বলছি। দেখো দ্য রিএজেন্ট ইউজ করি যে বার্চ রিডাকশন সেটা হলো রিএজেন্ট। এই রিএজেন্ট হচ্ছে যেটা অ্যালকালি মেটাল, সেগুলো কি লিথিয়াম অথবা সোডিয়াম, লিথিয়াম অথবা সোডিয়াম অথবা পটাশিয়াম ইন লিকুইড অথবা আমরা ইউজ করতে পারি অথবা কি লিথিয়াম অথবা সোডিয়াম অথবা পটাশিয়াম ইন ডাইইথাইল অ্যামিন অথবা ইথাইল অ্যামিন ইন অ্যালকোহল অথবা ওয়াটার ইউজ করি। এবং কোশ্চেন হচ্ছে যে দু রকমের আমি রিএজেন্ট, দু রকম টাইপের রিএজেন্ট আমরা কেন দেখি। দেখো এই বার্চ রিডাকশন এটা কিন্তু টেম্পারেচার সেন্সিটিভ বিক্রিয়া। এটা কি বললাম? টেম্পারেচার সেন্সিটিভ রিঅ্যাকশন। কারণটা কি? যদি আমরা উপরের রিএজেন্টটা ইউজ করি লিথিয়াম অথবা সোডিয়াম অথবা পটাশিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া, তখন আমার যে টেম্পারেচারটা লাগে সেই টেম্পারেচারটা হচ্ছে আমার কি? টেম্পারেচারটা -33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কারণ এই টেম্পারেচারে অ্যামোনিয়াটা লিকুইড ফর্মে আমরা পাই, কিন্তু আমরা ল্যাবরেটরিতে যে রিঅ্যাকশনগুলো করি সেগুলো নর্মাল রুম টেম্পারেচারেই জেনারেলি আমরা ক্যারি আউট করি। তাহলে নর্মাল রুম টেম্পারেচারে বলতে 18 থেকে 25 ডিগ্রি আশেপাশে টেম্পারেচার। তাহলে এই টেম্পারেচারে অ্যামোনিয়াটা লিকুইড ফর্মে থাকে না, সেইখানে অ্যামোনিয়াটা গ্যাসিয়াস ফর্মে পাই। সেক্ষেত্রে কি অ্যামোনিয়াটা প্রোটন ডোনার হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে রুম টেম্পারেচারে আমাকে রিঅ্যাকশনটা ক্যারি আউট করতে হয়, সেক্ষেত্রে আমাকে লিথিয়াম সোডিয়াম অথবা পটাশিয়াম ইন ডাইইথাইল অ্যামিন অথবা ইথাইল অ্যামিন ইন অ্যালকোহলে আমাকে করতে হবে। এরপর আমরা দেখব কেমন টাইপের সাবস্ট্রেটে এই বার্চ রিডাকশনটা করলে কেমন আমরা প্রোডাক্ট আমরা পাই। একে একে তোমরা দেখো রিঅ্যাকশনটা। তোমরা আমি একে একে লিখছি সাবস্ট্রেট একদিকে, প্রোডাক্টটা আমরা লিখছি। আচ্ছা, তার আগে আমরা একটু দেখে নিই যে এক্ষেত্রে এই যে বিজারণ আমরা করছি, বিজারণটা করছে কি? এক্ষেত্রে বিজারণটা করছে সিঙ্গেল ইলেকট্রনকে, একটা সিঙ্গেল ইলেকট্রন সে বিজারণটা এক্ষেত্রে করছে। দেখো যখনই আমরা অ্যালকালি মেটালটাকে, সাপোজ লিথিয়ামটাকেই আমরা ধরে নিলাম, লিথিয়ামটাকে যদি আমরা অ্যামোনিয়াতে ডিজলভ করি, যদি আমরা লিথিয়ামটাকে এই লিকুইড অ্যামোনিয়াতে ডিজলভ করি না, দেখো তখন কি হয়ে যায়? এই লিথিয়াম যা অ্যালকালি মেটাল, যারা কিনা একটা উত্তম বিজারক পদার্থ, তারা একটা ইলেকট্রন সহজেই ছেড়ে দেওয়ার ফলে কি হয়ে যায়? লিথিয়ামটা Li+ কনভার্ট হয়ে যায়, এই ইলেকট্রনটা সেটা হয়ে যায় অ্যামোনিয়েটেড ইলেকট্রন, অথবা এখানে সলভেন্ট যেহেতু অ্যামোনিয়া তাহলে এটাকে সলভেটেড ইলেকট্রন বলে। যেহেতু এখানে সলভেন্টটা অ্যামোনিয়া তাহলে এটাকে বলছি আমরা অ্যামোনিয়েটেড ইলেকট্রন। এটা হচ্ছে তাহলে যখন আমরা অ্যালকালি মেটালটাকে অ্যামোনিয়া সলভেন্টের মধ্যে ডিজলভ করি, তার ফলে সলিউশনটা হয়ে যায় একটা ডিপ ব্লু কালারের। এই সলিউশনটার কালার হয়ে যায় ডিপ ব্লু কালার।
ডিপ ব্লু কালারে আমরা সলিউশন আমরা পাবো। এরপরে আমরা দেখব, তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে সিঙ্গেল যে ইলেকট্রন সেটাই কিনা রিডাকশনটা করছে। এরপর আমরা দেখব কি সাবস্ট্রেটগুলো নেব, বাজ রিডাকশনের জন্য রিএজেন্ট আমরা দেব, প্রোডাক্ট আমরা কী পাই সেগুলো আমরা একে একে লিখব। তাহলে সাবস্ট্রেট প্রোডাক্ট এটা হচ্ছে যে কনজুগেটেড ডাইনকে মানে এরকম কনজুগেটেড ডাইনকে 1,4 ফ্যাশনে বিজারণ করে কিসে কনভার্ট করে, এইভাবে কনভার্ট করে। তাহলে এটাই আমরা লিখলাম লিথিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া -33 ডিগ্রি সেলসিয়াস। ওকে, 2 নম্বর হচ্ছে নন টার্মিনাল যে অ্যালকিনগুলো না, দেখো নন টার্মিনাল অ্যালকাইন, এই নন টার্মিনাল অ্যালকাইনগুলো কোনগুলো? দেখো নন টার্মিনাল অ্যালকাইন বলতে দেখো মানে যে অ্যালকাইনের মিডিলে এই ট্রিপল বন্ডটা আছে, সেক্ষেত্রে কি করবে, এই বাজ রিঅ্যাকশন করার ফলে সেম রিএজেন্ট আমরা এখানে ইউজ করছি, তার ফলে কি হয়ে যাবে দেখো CH3CH ডাবল বন্ড H CH3 মানে এক্সক্লুসিভলি ট্রান্স অ্যালকিনে কনভার্ট করবে, কিসে কনভার্ট করবে, এক্সক্লুসিভলি ট্রান্স অ্যালকিনে কনভার্ট করবে। ওকে, 3 নম্বর হচ্ছে দেখো আমার 3 নম্বর হলো, দেখো 3 নম্বর হচ্ছে আমার 3 নম্বর দেখো যে অ্যারোমেটিক রিং বা অ্যারোমেটিক কম্পাউন্ড, সাপোজ বেনজিন নিলাম, অ্যারোমেটিক কম্পাউন্ডের কি করবে, যে যদি আমরা লিথিয়াম ইন লিকুইড অ্যামোনিয়াম কি করবে, পার্সিয়াল রিডাকশন। তার মানে যদি আমরা এই বেনজিন নিই, যদি আমরা এই রিজিনটা দিই লিথিয়াম ইন, এটা দিলেও হয় ডাইথাইলামিন ইথানল, তাহলে কি হবে, তাহলে আমার কি হবে, তাহলে এক্ষেত্রে কি হবে, এই রিজিনটা দিলে আমার রুম টেম্পারেচারে বিক্রিয়াটা হবে, তাহলে এক্ষেত্রে পার্সিয়াল রিডাকশন হবে, রিডাকশন হয়ে গেলে আমার কম হচ্ছে, রিডাকশন হয়ে গেলে কম হচ্ছে, এই ধরনের প্রোডাক্ট আমার ফর্ম হচ্ছে। এর নাম কি, এটার নাম হচ্ছে 1,4 সাইক্লো হেক্সাডাইইন, এটা হচ্ছে ফর্ম কয়। এরপর দেখো যদি আমার বেনজিন রিংয়ে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, সেক্ষেত্রে বাজ রিডাকশন করলে কেমন ধরনের প্রোডাক্ট আমরা পাবো সেগুলো আমরা একে একে লিখছি। যদি আমি এখানে আমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, দেখো
এই যে কার্বনটাকে বলা হচ্ছে, যে কার্বনের সঙ্গে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা যুক্ত আছে তাকে বলা হচ্ছে আমার ইপসো কার্বন। কি কার্বন? ইপসো কার্বন। তাহলে এটা আমার কি? ইপসো কার্বন। তাহলে এইখানে যদি আমি লিখি লিথিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া -33°C, তখন যে প্রোডাক্টটা আমরা পাই সেই প্রোডাক্টটা হচ্ছে কেমন প্রোডাক্ট? দেখো এই প্রোডাক্ট হচ্ছে আমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ওকে, তখন আমার প্রোডাক্টটা হয়ে যায় এরকম প্রোডাক্ট। ওকে, তাহলে এই প্রোডাক্টটা হয়ে যায় কি এরকম। এই কার্বনটা কিসে কনভার্ট হয়ে যায়? আগে ছিল sp2 কার্বন ছিল, এখন হয়ে গেল sp3 কার্বন। তাহলে এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি কি আছে বলো তো? এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপগুলো কি কি? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপগুলো হচ্ছে দেখো CO2R, মানে এস্টার গ্রুপটাকে ওরা বলছে। অ্যাসিড গ্রুপটা ছিল হলো H, সায়ানাইড গ্রুপটা নাইট্রো গ্রুপ, অ্যামাইড গ্রুপ বা অ্যালডিহাইড গ্রুপ। এইগুলো হচ্ছে আমার কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের মধ্যে পড়ছে। তাহলে এই যে প্রোডাক্টটা আমরা পাচ্ছি এটাকে আমরা বললাম, এটাকে আমরা বলি আবার কি বলি? এটাকে বলি ইপসো প্যারা বাচ রিডাকশন বলি আমরা। ওকে, তাহলে কি হয়ে গেল? দেখো এই ইপসো কার্বনটা আর প্যারা কার্বনটা কি দেখতে পাচ্ছি? ইপসো কার্বন প্যারা কার্বন কি হয়ে গেল? sp3 কার্বনে কনভার্ট হয়ে গেল, যারা কিনা আগে sp2 কার্বন ছিল। তার মানে ওখানে রিডাকশন করব। সেই রিডাকশনটা কি করলো? সিঙ্গেল ইলেকট্রনটা করলো। কিভাবে সিঙ্গেল ইলেকট্রনটা রিডাকশন করলো? মেকানিজমের মাধ্যমে আমরা একটু পরে আমরা দেখব। সেকেন্ড যদি দেখো, সেকেন্ড হচ্ছে দেখো এই যে যদি আমার এই ইপসো কার্বনে আমার কি থাকে? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, তখন আমার প্রোডাক্টটা কি হবে? দেখো সেম রিএজেন্ট আমি দিলাম, তাহলে কি হবে? দেখো এক্ষেত্রে কি হচ্ছে? দেখো একই রিএজেন্ট দিলে ফলে কি হচ্ছে? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিলে আমার কি হয়ে যাচ্ছে? এইটা হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখো ইপসো কার্বন যেটা কিনা আগে sp2 ছিল, এখনো কিসে আছে? এখনো কি আছে? sp2 কার্বনই আমার আছে। দেখো sp2 কার্বনই এখনো আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এইগুলো কার্বন আমার অর্থ কার্বন, এইগুলো আমার মেটা কার্বন, এটা হচ্ছে আমার প্যারা কার্বন। তাহলে দেখতে পাচ্ছি একটা অর্থ আর একটা মেটা কি হয়ে গেল? মেটা পলিসিনে sp3 কার্বন কনভার্ট হয়ে গেল। এটা কি আগে কি ছিল? sp2 ছিল। তাহলে এটাকে আমরা বলি কি? এটাকে বলি অর্থ মেটা বাচ রিডাকশন। ওকে, দেখো এই যে আমার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কি কি আছে? ইলেকট্রন ডোনেটিং গ্রুপগুলো কি কি? দেখো ইলেকট্রন ডোনেটিং গ্রুপগুলো হচ্ছে OH, OR, NH2, NR2, দেখো SH, SR, অ্যালকাইল গ্রুপগুলো CH3, C2H5, এই গ্রুপগুলো সব ইলেকট্রন ডোনেটিং গ্রুপের মধ্যে পড়ে। ওকে, এই ডোনেটিং গ্রুপ থাকলে এখানে এই ধরনের প্রোডাক্ট আমরা পাবো। এরপর আমরা দেখবো মেকানিজম অফ বাচ রিডাকশন। ওকে, দেখো প্রোগ্রাম করো তোমরা। দেখো মেকানিজম অফ দা বাচ রিডাকশন। দেখো মেকানিজমটা কি হবে? মেকানিজম অফ বাচ রিডাকশন। দেখো মেকানিজম হচ্ছে দেখো এই যে মেকানিজম দেখো এই হচ্ছে আমার বেনজিন মলিকিউল, এই হচ্ছে আমার বেনজিন মলিকিউল। এই বেনজিন মলিকিউলের মধ্যে কি বলছি? যখনই আমরা এই যে লিথিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া দিচ্ছি -33°C, তখন কি প্রোডাক্ট হলো আমার দেখা যাবে। আইরন প্রোডাক্টটা আমি ড্র করলাম। এইভাবে আমার প্রোডাক্টটা হচ্ছে। কিভাবে হচ্ছে প্রোডাক্টটা? দেখো তোমরা ধরো এই যে হচ্ছে আমার কি? এই হচ্ছে আমার বেনজিন মলিকিউল, এই হচ্ছে আমার বেনজিন মলিকিউল। দেখো এই বেনজিন মলিকিউল। ওকে, এই বেনজিন মলিকিউল কি হচ্ছে?
তাহলে এই লিথিয়াম লিকুইড অ্যামোনিয়ার মধ্যে যখনই আমরা ডিজলভ করছি তখন কি হয়ে যায়, এই যে অ্যামোনিয়েটেড ইলেকট্রন হয়ে গেল, এই যে অ্যামোনিয়েটেড ইলেকট্রন হয়ে গেল, এই ইলেকট্রনটা কি হয়ে গেল অ্যামোনিয়েটেড ইলেকট্রন, তাহলে এই সিঙ্গেল ইলেকট্রন হয়ে গেল। এই কি করলো, এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন দিল, ওর একটা বন্ড মানে আমার দুটো ইলেকট্রন, সেইটা দেখো তাহলে কি হচ্ছে, এখান থেকে এই বন্ডের দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন এখানে ট্রান্সফার হলো আর একটা ইলেকট্রন এখানে ট্রান্সফার হলো। ওকে, এই বন্ডের দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন এখানে গেল আর একটা ইলেকট্রন এখানে গেল, এই বন্ডে গেল, এই কার্বনে গেল, ঠিক আছে, এই কার্বনে গেল, ঠিক আছে। এইগুলো বলা হয় ফিস হুক অ্যারো, এগুলোকে বলা হয় ফিস হুক অ্যারো। দেখো এটা ডিকশনারি কিন্তু দুটো মানে এভাবে দিইনি আমি, এটা এভাবে দিয়েছি, ঠিক আছে, এভাবে দিয়েছি, হ্যাঁ এভাবে দিয়েছি, এটাকে বলা হয় ফিস হুক অ্যারো। এটা মানে ফিস হুক অ্যারো মানে একটা করে ইলেকট্রন আমার ট্রান্সফার। তাহলে দেখো কি প্রোডাক্টটা হচ্ছে, দেখো লক্ষ্য করো ভালো করে, প্রোডাক্টটা হচ্ছে কি, প্রোডাক্টটা হচ্ছে কি, দেখো প্রোডাক্টটা হচ্ছে কি ভালো করে লক্ষ্য করো, এখানে আগে ডাবল বন্ড ছিল সেটাকে লিখে দিলাম। এখন কি হয়ে গেল, এখানে এই বন্ড থেকে একটা আর এখান থেকে একটা ইলেকট্রন এসেছে, তারপরে দুটো ইলেকট্রন হয়েছে, দুটো ইলেকট্রন মানে বেসিক্যালি একটা নেগেটিভলি চার্জ। ওকে, আর এখানে কি হয়ে গেল, এই বন্ড থেকে একটা এখান থেকে একটা গিয়ে এখানে একটা কি হয়েছে ডাবল বন্ড ফর্ম হয়েছে, আর এখানে একটা ইলেকট্রন আছে। এবার দেখো এই যখন এই অ্যামোনিয়া সলভেন্ট ছিল, অ্যামোনিয়া সলভেন্ট কি করলো, অ্যামোনিয়া সলভেন্ট থেকে এই নেগেটিভ চার্জ একটা ইলেকট্রনকে একটা হাইড্রোজেনকে, এই নেগেটিভ চার্জ একটা হাইড্রোজেনকে অ্যামোনিয়া সলভেন্ট থেকে গ্রহণ করে নিচ্ছে। গ্রহণ করে নেওয়ার ফলে কি হয়ে যাচ্ছে, দেখো গ্রহণ করে নেওয়ার ফলে কি হচ্ছে, একটা হাইড্রোজেন আগে থেকে ছিল, একটা হাইড্রোজেন আগে থেকে ছিল আর একটা নেগেটিভ চার্জ এই হাইড্রোজেনটাকে গ্রহণ করে নিচ্ছে, তাহলে এরকম হচ্ছে, এখানে নেগেটিভ চার্জ আছে। পরবর্তী স্টেপে কি হয়ে যাবে, আবার এই অ্যামোনিয়েটেড ইলেকট্রন এখানে ইলেকট্রন ট্রান্সফার করার ফলে এটা হচ্ছে, দেখো কি হচ্ছে, দুটো ইলেকট্রন হয়ে গেল, নেগেটিভ চার্জ, এটা কি হয়ে গেল না বিক্রিয়ার মাধ্যমে যে দ্রাবক আছে সেই দ্রাবক থেকে আবার একটা হাইড্রোজেন গ্রহণ করে নিয়ে কি ফর্ম করে গেল, এবং প্রোডাক্ট আমার ফর্ম করে গেল, তাহলে এটা দুটো হাইড্রোজেন হয়ে গেল। তাহলে আমার এই ধরনের আমি প্রোডাক্ট আমি পেয়ে গেলাম। এরপর আমরা দেখো বেঞ্জয়িক অ্যাসিড যদি বা রিডাকশন করি বা অ্যানিসোলেট কি করি সেটা আমরা লিখবো, ইন জেনারেল প্রথমে লিখবো, তারপর মেকানিজমের থ্রু দিয়ে আমরা সেটাকে ডিসকাস করে দেবো। দেখো এরকম একটা নোট ডাউন করে নেবে, ভিডিওটা পজ করে দেখো। এই যে বেঞ্জয়িক অ্যাসিড দেখতে কেমন বলো, বেঞ্জয়িক অ্যাসিড দেখতে কেমন, দিস ইজ দ্য বেঞ্জয়িক অ্যাসিড, এই তো বেঞ্জয়িক অ্যাসিড, এটা হচ্ছে আমার কি বেঞ্জয়িক অ্যাসিড, এই বেঞ্জয়িক অ্যাসিডের মধ্যে যদি আমরা লিথিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া -33°C দিই তাহলে কি হবে, তাহলে দেখো কিসে কনভার্ট হবে, আমি ইন জেনারেল তো লিখিয়ে দিয়েছি, আরেকবার এক্সপ্রেশন লিখছি, তাহলে কি হয়ে যাবে, এই কার্বনটা sp3 হয়ে যাবে বললাম, আর এই কার্বনটা sp3 হবে, তাহলে এরকম একটা আমরা প্রোডাক্ট পাবো। তাহলে যদি আমরা অ্যানিসোলেট করতে করি কি হবে, অ্যানিসোল মানে OCH3, দেখো বলেছি OCH3 মানে OR একটা কি, এটা হচ্ছে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ছিল। এরপর দেখো অ্যানিসোল মানে OCH3, এই অ্যানিসোল এটা দিয়ে অনেক তোমাদের বারবার পরীক্ষায় কোশ্চেন এসেছে দেখেছি, অ্যানিসোল, তাহলে এই অ্যানিসোলের ক্ষেত্রে যদি আমরা বারবার রিয়েজেন্টটা দিই, মানে যদি আমরা লিথিয়াম ইন, আচ্ছা এই রিয়েজেন্টটা দিতে পারে ওরা ডাইথাইলামিন ইন ইথানল, একই ব্যাপার, তাহলে কি হবে, বার রিঅ্যাকশন হবে, এই কি হবে দেখো OCH3, এই ধরনের প্রোডাক্ট হবে আমাদের হবে। এবার দেখো মেকানিজমটা তোমাদের সিলেবাসে আছে, মেকানিজমটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই 12 হতো মানে শুধু CH3 থাকতো, এটাও CH3, হ্যাঁ
টলুইন হলে কি হতো, টলুইন হলে ওটার জায়গায় CH3 বসতো, তখন কি হতো, এই ধরনের প্রোডাক্টটি আমার হতো। মেকানিজমটা দেখিয়ে দিচ্ছি, তো বেঞ্জিক অ্যাসিডের ক্ষেত্রে আমি মেকানিজমটা আরেকবার দেখাচ্ছি। দেখো, তাহলে দেখো ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, এই যে ভালো করে লক্ষ্য করো, দেখো বেঞ্জিক অ্যাসিড যখনই আমি কি দিলাম, এই বাজ রিডাকশনের জন্য রিএজেন্টটা দিলাম, তখন কি হয়ে গেল, এই অ্যামোনিয়েটেড ইলেকট্রন এই কি করলো, এখানে একটা ইলেকট্রন ট্রান্সফার করলো, দেখো এখানে একটা ইলেকট্রন কি করলো, ট্রান্সফার করলো। ওকে ওকে, তখনই কি হবে বলেছিলাম যে এই বন্ডটা থেকে দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন এখানে দিল, ঠিক আছে, আর একটা ইলেকট্রন এখানে গেল, এই বন্ডের দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন এখানে গেল, আর একটা ইলেকট্রন এখানে আসলো, তার ফলে কি হচ্ছে দেখো, দেখো এই যে C ডবল বন্ড গ্রুপটাকে C ডবল OH গ্রুপটাকে এইভাবে দিলাম, এখানে নেগেটিভ চার্জ আছে, আর এখানে ডাবল বন্ড আছে, সিঙ্গেল ইলেকট্রন আছে। ওকে, এভাবে আমার হচ্ছে। দেখো এই নেগেটিভ চার্জ এই C ডবল OH গ্রুপের দ্বারা স্টেবিলাইজ হবে, কি করে হবে দেখো, সেটাও আমি ড্র করছি। তাহলে দেখো এটা রেজোন্যান্স হাইব্রিড হচ্ছে, এটা ভাবে লিখছি, মানে রেজোন্যান্স হাইব্রিড। নেগেটিভ চার্জটা কি হচ্ছে, এইভাবে স্টেবিলাইজ করছে, তাহলে এই নেগেটিভ চার্জ C ডবল OH গ্রুপের দ্বারা স্টেবিলাইজ হচ্ছে বলি এখানে নেগেটিভ চার্জটা ডেভেলপ করছে। ওকে ওকে ওকে, এই যে রেজোন্যান্স হাইব্রিড হলো। দেখো এরপরে কি হচ্ছে, পরবর্তী ধাপে, মানে এখান থেকে আমি নেক্সটটা দেখাচ্ছি। দেখো পরবর্তী ধাপে কি হচ্ছে, দেখো এই যে নেগেটিভ চার্জ যেটা আমি লিখেছিলাম, মানে দেখো এই নেগেটিভ চার্জটা কি করলো, যদি আমি অ্যামোনিয়া নিই, লিকুইড অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়া থেকে যদি আমি অ্যালকোহল নিই, তখন অ্যালকোহলের যে EDOH, যে ওর সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে, সেই হাইড্রোজেনটাকে নেগেটিভ চার্জ কি করবে, অ্যাবস্ট্রাক্ট করবে, নেগেটিভ চার্জ হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, নিয়ে কি করবে, হাইড্রোজেনটা নিয়ে নিল। দেখিয়ে দিচ্ছি একবার, এটা নিয়ে নিল, হাইড্রোজেন নিয়ে নিয়ে এরকম করে গেল। পরবর্তী স্টেপে দেখো আবার অ্যামোনিয়ার ইলেকট্রনটা কি হয়ে গেল, ইলেকট্রনটা দিল, দেওয়ার ফলে কি হচ্ছে দেখো, বড় করে এখানে আমি লিখছি, কি হয়ে গেল, নেগেটিভ চার্জ চলে গেল, দুটো ইলেকট্রন মানে একটা নেগেটিভ চার্জ, মানে কি হলো, মানে বেসিক্যালি কি হলো দেখো, এই যে নেগেটিভ চার্জ দুটো ইলেকট্রন হয়ে গেল, মানে একটা বেসিক্যালি নেগেটিভ চার্জ, এটা কি হলো, মিডিয়াম থেকে একটা হাইড্রোজেন নিয়ে নিল, হাইড্রোজেন নিয়ে কি ফর্ম করলো, এটা কি ফর্ম করলো, এরকম ফর্ম করলো। তাহলে এভাবে এসে এভাবে আর কি। ওকে, তাহলে এই হচ্ছে আমার কি না বেঞ্জোইক অ্যাসিডের বাথ রিডাকশন তার মেকানিজম। তোমরা একইভাবে অ্যানিসোলের ক্ষেত্রেও চেষ্টা করো, না পারলে জানাবে ইন দ্য কমেন্ট সেকশনে, তখন আমি ডিসকাস করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে।